আমার তো মেকআপ আইটেম শেষ হয়ে গিয়েছে, চলো না আমরা এখন মার্কেটে যাব, শপিং করব। ও শিট জান, আমিও তো আমার কার্ড হোল্ডারটা অফিসে রেখে আসছি। আমার কাছে ক্যাশ তো রাখি না সব সময় পকেটে, বুঝছো? ক্যাশ তো বেশি না, আমার কাছে তো 3000 টাকা আছে। চলবে চলবে? শিওর তুমি? শিওর, দাও না। হয়ে যাবে এটা দিয়ে? বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি বাবু। কি ব্যাপার, তুমি আমাকে এইভাবে রাস্তার মধ্যে ডাকলা কেন? আমি কি রাস্তায় দাঁড়াইতে পারি বলো? আমার তো ডাস্ট অ্যালার্জি আছে। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলতাম, আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, বুঝছো? মানে ঠান্ডা লেগে যায়। আমরা যাবো তো রেস্টুরেন্টে, কিন্তু শোনো না, আই হ্যাভ আ গুড নিউজ। বলো না, কি গুড নিউজ? আমি তো বাবাকে তোমার কথা বলে দিয়েছি। তাই? সত্যি? ও সো সুইট। আচ্ছা বাবা কি বলছে? বাবা বলেছে তোমার সঙ্গে দেখা করাতে। বেশ তো, কবে দেখা করব? আরে নাইম দেখি সত্যি সত্যি বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। না না, বেশি বলা যাবে না, তাহলে যদি সত্যি সত্যি দেখা করতে চায়। মানে হয়েছে কি, বাবা তো ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছে, দেশের বাইরে থেকে ফিরলেই তোমার সঙ্গে দেখা করিয়ে দিব। তাছাড়া জানো কি হয়েছে? কি বলেছে বাবু? বাবাকে তোমার কথা বলার পর বাবা এমন একটা ভাব ধরলো জানো আমি রাস্তার কোনো ভিখারির সঙ্গে প্রেম করছি। কিন্তু আমি বাবাকে বলে দিয়েছি নাইম আমার মতো 10টা গার্লফ্রেন্ড মেইনটেইন করতে পারে। তুমি এটা বলছো? একদম ঠিক কথা বলছো জান, একদম রাইট। শুধু এটা না, আরো কি বলেছি জানো? বলেছি আমাদের তো 2 দিন পর বিয়েই হবে, বিয়ের আগ পর্যন্ত আমার যত কষ্ট আছে সবকিছু আমার বয়ফ্রেন্ড বিয়ার করবে, সে যে আমার উপযুক্ত এটা প্রমাণ করে দিবে। বাবু আমি ঠিক বলেছি না? আমার তো মেকআপ আইটেম শেষ হয়ে গিয়েছে, চলো না আমরা এখন মার্কেটে যাব, শপিং করব। কি হলো বাবু, চুপ হয়ে গেলে যে? না মানে ভাবছি আজকের বায়ারটাকে কি বলে যে বিদায় দিব। বিদেশি একটা ক্লায়েন্ট। বায়ার? কিসের বায়ার? হ্যাঁ মানে আজকে অফিসে একটা বিদেশি বায়ারের সাথে আমার একটা মিটিং ছিল, তো তুমি তো বললা আবার মেকআপ কিনতে যেতে হবে। তবে ওইটা কোনো প্রবলেম না, আমি ওটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ সবার আগে তো প্রায়োরিটি তোমার, তাই না? তুমি যেটা বলবে সেটাই তো হবে। সমস্যা নেই, আমি বায়ারকে ক্যান্সেল করে দিচ্ছি। দেখি কিন্তু কি যে বলবো সেটাই বুঝতে পারছি না, কি বলে ক্যান্সেল করব। আচ্ছা আমি তো নাইমের সঙ্গে ধান্দা করছি, কিন্তু আমার ধান্দার জন্য নাইমের সত্যি সত্যি বাইরের মিটিংটা ক্যান্সেল করালে তো ছেলেটার অনেক ক্ষতি হয়ে যাবে। না থাক, আমি বরং অন্যভাবেই ধান্দাটা করি, এতে তার বায়ারও থাকলো, আমার ধান্দাও হলো। কি হলো, কথা বলছো না যে? বাবু বলছিলাম কি, আমি না হয় একা গিয়ে মেকআপটা কিনে নিব, আমার কোনো সমস্যা নেই, তুমি বাইরের মিটিং অ্যাটেন্ড করো। তাই? সত্যি নাকি আবার রাগ করে বলছো? না না বাবু, সত্যি কথা। ঠিক আছে আমি তাহলে যাই, হ্যাঁ মিটিংটা অ্যাটেন্ড করি। আর হ্যাঁ থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন বাবু? এই যে আমার ব্যাপারটা বোঝার জন্য। ইটস ওকে। ওকে আসি, হ্যাঁ বাই। হ্যাঁ বাই বাবু। হ্যাঁ জান বলো না। হয়েছে কি, আমি তো ভুলে ক্রেডিট কার্ডটা বাসায় ফেলে এসেছি, আর তুমি তো জানো আমি বাবার কাছ থেকে কোনো টাকা নিব না, আর আমার ব্যাগেও কোনো টাকা নেই, আমাকে কিছু টাকা দেবে প্লিজ? সমস্যা নেই জান, বলো না কত টাকা লাগবে তোমার, বলো। খুব বেশি না, মাত্র 5000, বাকিটা আই ক্যান ম্যানেজ। ও শিট জান, আমিও তো আমার কার্ড হোল্ডারটা অফিসে রেখে আসছি। আমার কাছে ক্যাশ তো রাখি না সব সময় পকেটে, বুঝছো? ক্যাশ তো বেশি না, আমার কাছে তো 3000 টাকা আছে। চলবে? চলবে? শিওর তুমি? শিওর, দাও না। হয়ে যাবে এটা দিয়ে? বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি বাবু। চলবে চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ বাবু। ওয়েলকাম জান। হাউ সুইট। যাই তাহলে মিটিংটা অ্যাটেন্ড করি না? হ্যাঁ, বেস্ট অফ লাক।